স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন কুমিল্লার সাধারণ মানুষ। গোমতী নদীর অপর পাশে অবস্থান কুমিল্লা নগরের। গোমতীর বাঁধ ভেঙে যাওয়ার পর নির্ঘুম রাত কাটাচ্ছেন কুমিল্লা শহরের বসবাসকারী মানুষ। শুক্রবার 23 অগস্ট মাঝরাত পর্যন্ত শহরের সিংহভাগ মানুষ জেগে জেগে শহরের জন্য দোয়া করেছেন। তাদের আশঙ্কা, গোমতীর বাঁধ ভাঙায় তলিয়ে যেতে পারে গোটা শহর। রাত 2:30টার দিকে কয়েকজন বাসিন্দার সাথে কথা হয় সাংবাদিকদের। তাদের মধ্যে একজন নগরীর টমসন ব্রিজ এলাকার বাসিন্দা মাহবুব কবির। তিনি বলেন, খুব আতঙ্কে আছি, গোমতীর বাঁধ ভেঙে গেলে পানিতে তলিয়ে যাবে শহর। এমনিতেই সামান্য বৃষ্টি হলে সড়কগুলো তলিয়ে যায়। যদি গোমতীর বাঁধ ভেঙে যায় তবে পুরো শহর তলিয়ে যাবে। আহমেদ জালাল নামে কান্দিরপাড় এলাকার এক বাসিন্দা বলেন, ফেসবুকে একটু পরপর দেখছি এখান দিয়ে বাঁধ ভেঙেছে, ওখান দিয়ে বাঁধ ভেঙেছে। খুব দুশ্চিন্তা হচ্ছে, আল্লাহ পাক আমাদের রক্ষা করুন। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। তবে বন্যা কবলিত আরও 2 জেলার খবর পাওয়া গেছে। পানিতে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলার 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার আরও 4 জেলা সহ মোট 12 জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করেছেন সেনা সদস্যরা। বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় গতকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। ওই সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বন্যা কবলিত অনেক এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় অনেক মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে কার্যত ওইসব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।